अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বলো আমার মেয়ে কোথায় আছে, নয়তো সবার প্ল্যান কেড়ে নেবো আমি। উত্তর দাও, নয়তো প্লেন ক্র্যাশ করে দেবো আমি। শুনতে পেয়েছো? সবাইকে, সকলকে মেরে ফেলবো আমি। আমার সাথে তোমরাও সবাই মরবে। স্যার, মেয়েটা পাগল হয়ে গেছে। বলো কোথায় লুকিয়ে রেখেছো ওকে? কোথায় আছে আমার কৃষ্ণা? আমাকে আটকালে কি করে? তোমার সঙ্গে যে ছিল সে কোথায় গেল? সবকিছু তোমাদের প্ল্যান, তাই না? প্ল্যান করে এখানে এসেছো। ঠাম্মা কোথায় চলে গেল? গৌরীকে এখান থেকে বার করে ইন্ডিয়ার ফ্লাইট ধরতে হবে, আর এটা আমি করবই। কোথায় আছে আমার কৃষ্ণা? এটা তো আমাদের ভারতের ফ্লাইট, ওখানে যেতেই হবে আমাকে, কিন্তু তার আগে গৌরীকে খুঁজতে হবে। এবারে আমি ঠাম্মাকে কোথায় খুঁজবো? ঠাম্মা আবার আমাকে ছেড়ে চলে যায়নি তো? গৌরী, আমার গৌরী সোনা, গৌরী সোনা, আমাদের এখান থেকে বেরোতে হবে এক্ষুনি। চুপ 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 চুপ, একদম কথা বলবে না। সাহায্য করো আমাকে। আমি আমার মেয়েকে যে করেই হোক খুঁজবো। কোথায় আছে আমার কৃষ্ণা? এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, ওখানে একবার দেখি। মহুয়া কোথায় গেল? শোনো, আরে মেয়েটা এখানে নেই তো, খোঁজো ওকে, নয়তো ও আমাদের সবাইকে নিয়ে ডুববে। আচ্ছা, এ তো মহুয়া নয়। এই এয়ার হোস্ট্রেস মহুয়ার কাপড় পরে আছে, তার মানে মহুয়া এয়ার হোস্ট্রেসের কাপড় পরে পালিয়ে গেছে। আরে খোঁজো ওকে, ওই পাগল মেয়েটা যা খুশি তাই করতে পারে, খোঁজো। বলেছিলাম মেয়েটাকে ধরে রাখতে, বিপজ্জনক আসামিও। হ্যাঁ, খুনের অভিযোগ আছে ওর নামে। আমার সব পরিকল্পনাটা একেবারে মাটি করে দিল।
কৃষ্ণা, মা, কৃষ্ণা, আরে মা, কৃষ্ণা, কৃষ্ণা সাবধানে শোনো। এইসব কি হচ্ছে? দেখো এখানেই কোথাও থাকবে। গৌরী শোনা, গৌরী ভয় পাস না, হ্যাঁ? একটু বাদেই আমরা প্লেনে উঠে পড়বো। মা, তোমার আঘাত লাগবে, তুমি ছেড়ে দাও এটা। না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। কৃষ্ণা সাবধানে। মা, গৌরী, আমরা প্লেনের কাছাকাছি পৌঁছে গেছি। কৃষ্ণা, কৃষ্ণা শোনো, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও ব্যথা লাগেনি তো? আমার শোনা, কৃষ্ণা, মা, শোনা, এখানে কিছু একটা গন্ডগোল আছে, কোন রহস্য আছে। তোমাকে এখানে আটকে রেখেছিল ওরা। আমাদের সহজে এখান থেকে বেরোতে দেবে না ওরা, কিন্তু আমাদের যে করে হোক এখান থেকে বাইরে বেরোতে হবে। হ্যাঁ, এয়ারপোর্টেও ওরা আমাদের যে করে হোক আটকানোর চেষ্টা করবে। কেউ আমাদের বিরুদ্ধে খুব বড় একটা ষড়যন্ত্র করেছে। এবার কি করব আমি? কি করে বেরোবো এখান থেকে? কি করি, কি করে পালাবো? হ্যাঁ, এখান থেকে বেরোনোর একটাই উপায় আছে, আমাদের ট্রলিতে লুকিয়ে বেরোতে হবে এখান থেকে। হ্যাঁ, এই যে বড়বাবু, মহুয়া আর ওর বাচ্চাদের কোথাও খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানেটা কি? উবে গেল নাকি? এই মহুয়া বারবার বেঁচে যায় কি করে? একবার মহুয়াকে হাতে পেলে মা, এয়ারপোর্টের বাইরে দেখা হবে। বড়বাবু, আপনি আমাকে কখনোই হারাতে পারবেন না। গৌরী, আমরা ভারতে পৌঁছে গেছি। হ্যাঁ ঠাম্মা, আমরা ভারতে পৌঁছে গেছি। চল সোনা। অবশেষে ভারতবর্ষে পৌঁছেই গেলাম। হর হর মহাদেব। ধন্যবাদ মহাদেব, অবশেষে আমরা আমাদের বাড়ি ফিরতে পারলাম।
আপনারা হ্যাঁ বেঁচে আছি, আমরা সবাই বেঁচে আছি, আর এত তাড়াতাড়ি মরবো না, বুঝেছিস? সর, আমি রমেশের সাথে কথা বলবো। আর শোনো, তোমরা যাও, হাত মুখ ধুয়ে নাও। আপনারা ভিতরে যেতে পারবেন না। এখন এই বাড়িটা আমাদের, চলে যান এখান থেকে। আচ্ছা, তোর বাপ কি এই বাড়িটা তোর নামে করেছিল? কাকিমা, আপনি আগেও আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছেন, এবার ব্যাস অনেক হয়েছে, থামুন। ছাড় মৌহা, দেখবো কি করে আটকায়। আরে এমন মারবো না ওকে যে সারা জীবন মনে রাখবে। চল ভেতরে। যদি আপনি ঢিল মারেন তবে কিন্তু পাটকেলো খেতে হবে। বাড়ির ভিতরে পা রাখার চেষ্টা করবেন না মা। এই বন্দুক দেখিয়েই একদিন আমাদের উপর হুকুম চালাতেন আপনি, তাই না মা? এখন আমাদের রাজত্ব চলবে মা। নিজের ছেলে আর ছেলের বউকে ছেড়ে আপনি এই মহুয়ার পাশে আছেন তো? তাহলে এখন চলে যান না এই মহুয়ার সাথে। কি করতে এসেছেন এখানে? আরে ব্যাস কাকিমা, অনেক হয়েছে, অনেক সহ্য করে ফেলেছি আপনাকে আমরা। এইসব কি করছেন আপনি, আর কেনই বা করছেন? দেখলি মহুয়া, মাথায় বন্দুক ঠেকিয়ে নিজেকে আমার বৌমা বলছে। আরে বৌমা তো ও, যে মেয়ের মতো করে আমাকে সামলেছে। তুই তো প্রথম থেকে একই রকম রয়ে গেলি। বড়মা, অনেক হয়েছে, দেখুন আপনার শরীর খারাপ হয়ে পড়বে, মাথা গরম করবেন না আপনি। আর আমরা বরং আরেকটা বাড়িতে গিয়ে থাকবো। এমনিতেও বাড়িতে শুধু ইট আর সিমেন্টে তৈরি হয় না, বাড়ি তো পরিবার থেকে তৈরি হয়, তাই না? আর আমার কাছে আপনি আছেন, আমার মেয়েরা আমার সাথে আছে, আমার পরিবার সম্পূর্ণ, আমার আর কাউকেই প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, চলে যাও। আরে যাও তোমাদের ওই বস্তিতে। আমার নিজের বাড়ি থেকেই আমাকে বের করে দিল। বড়মা, কোনো ব্যাপার নয়, আমি আছি তো, চলুন। যদি আজকে বাবা থাকতো তাহলে এইসব কিচ্ছু হতো না। আমাদের সাথে এইভাবে কথা বলার সাহসও কেউ পেত না। আমাদের নিজের বাড়ি থেকে বের করে দিল, এইভাবে কেউ বের করতে পারতো না আমাদের। না সোনা, কাঁদিস না। পুলিশ, তোমার অভাব আমি প্রত্যেক দিন অনুভব করি। কোনোভাবে তোমাকে যদি ফিরিয়ে আনতে পারতাম। আরে বড়মা, এটা কি করছেন আপনি? ছাড়ুন এসব, আমি আছি তো, আমি করছি এসব। আপনি বসুন, আসুন। কৃষ্ণা, তুই এখানেই থাক, আমি তোর জন্য কোনো কাজ নিয়ে আসছি। কৃষ্ণা, এই নে, এগুলো পরিষ্কার কর, আমি মাকে সাহায্য করে আসছি। मन का पंछी बोले रे भैया, मन का पंछी बोले रे भैया, किस शहर उड़ जाऊं रे, इस डगर ना उस डगर, मेरी किस डगर को जाऊं रे, हर दिशा बैठा कोई डालन को बेड़ी पाँव में, पंख खोलन को फिरूं पर खोलना ही पाऊं रे, किस अजब से मोड़ पे ये जिंदगी ठहरी,
नथ गहना है या है ঠাম্মার মুডটা আমাদেরকেই ঠিক করতে হবে। किस আমার কাছে একটা আইডিয়া আছে। मोड़ पे ये जिंदगी ठहरी চল। नथ गहना है या है बेड़ी ঠাম্মা এটা তোমার জন্য। আর এটা তোমার জন্য। তাই আজ থেকে তুমি আমাদের রানীমা। আর আমরা সবাই তোমার প্রজা। বড়মা, এখন আমরা সবাই একসাথে আছি, এর চেয়ে বেশি আমাদের আর কি চাই? এবার আমরা নতুন করে আমাদের জীবন শুরু করব, যেখানে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, সমস্যার কোনো জায়গা থাকবে না। সবকিছু হবে ঝকঝকে তকতকে। আরে বসে আছেন কেন? উঠুন, আসুন আমাদের সাথে। আরে আসুন, একটু নাচি আমরা। হে শিব ঠাকুর, আমার পরিবার যেন এভাবেই হাসি খুশিতে থাকে, যেন কারোর নজর না লাগে, এটাই প্রার্থনা। শিব ঠাকুর, আমার পরিবারের উপর, আমার সন্তানদের উপর সর্বদা তোমার আশীর্বাদ বজায় রেখো। সব সময় রক্ষা করো ওদের, সব দুঃখ, কুনজর, সমস্যা থেকে বাঁচিয়ে রেখো ওদের। বলো হর হর মহাদেব। হে মহাদেব, আমাদের মা যেন সবসময় ভালো থাকে, আমরা যেন একসাথে থাকতে পারি, আমরা যেন আর কোনোদিনও আলাদা না হই। বাবা তো আমাদের ছেড়ে চলেই গেছে, শুধু মাকে কখনো আমাদের থেকে কেড়ে নিও না। কৃষ্ণা আর ঠাম্মাও যেন আমার সাথেই থাকে। এখন তো এইটুকুই আমার ফ্যামিলি। সোনা, বাবা নেই তো কি হয়েছে, মা আছে তো তোমাদের সাথে, চিন্তা করো না। আর মা তো সারা জীবন থাকবে। তো সেই জন্য আজ একটু পায়েস বানাও। না মা, আজ তুমি হালুয়া বানাও। না, আজ মা পায়েস রান্না করবে। না, আজকে মা হালুয়াই বানাবে। মা, আমি তোমাকে প্লেনেও বলেছিলাম যে আমি পায়েস খেতে চাই। সব সময় তো পায়েসই হয়। মা, আজকে তুমি হালুয়াই বানাও। না, পায়েস বানাবে মা, আমি পায়েস খাবো। আরে আমি হালুয়া আরে আরে খাবো। ব্যাস 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 ব্যাস, অনেক হয়েছে। দুজনের পছন্দ অনুযায়ী বানাবো, ঠিক আছে? পায়েসও বানাবো, হালুয়া বানাবো। খুশি? আজ যদি আরিয়ান থাকতো তাহলে এইসব হতো না। গৌরী, যাও সোনা, ঠাম্মাকে গিয়ে বলো যে খাবার তৈরি হয়ে গেছে। ঠিক আছে মা। ঠাম্মা, খাবার তৈরি, চলে এসো। মা, ঠাম্মাকে খুঁজে পাচ্ছি না।
পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গেল ঠাম্মা? কোথায় চলে গেল? এতদিন পরে আমরা সবাই কত ভালো ছিলাম, আর তারপরে আবার সেই কৃষ্ণা। আমাদের সাথে এরকম কেন হয়? গৌরী, তুই চিন্তা কেন করছিস? ঠাম্মা ছোট বাচ্চা তো নয়, একটু পরে হয়তো চলে আসবে। আমি দেখছি। বড় মা, আপনি ঠিক আছেন তো? কোথায় চলে গেছিলে? আর আপনি গিয়েছিলেন কোথায়? আমার সমস্ত সম্পত্তি আমার বৌমা মৌহার নাতনিদের নামে হবে। উকিল সাহেব যা হোক করুন, কোর্টের অর্ডার আনুন বা পুলিশ ডাকুন, আমার বৌমার নাতনিরা যেন তাদের অধিকার পায়। আরিয়ান তার সমস্ত কিছু ওদের নামে করেছিল। ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি মাসিমা। আপনি আমাকে শুধু সমস্ত ডিটেলস দিয়ে দিন, বিশেষ করে ওই বাচ্চাদের, কারণ মহুয়া দেবীর পরে সব অধিকার তো ওই বাচ্চাদেরই। এই নি আমার গৌরীর সার্টিফিকেট। আর কৃষ্ণার বার্থ সার্টিফিকেট? ওটা তো নেই। তাহলে কি ও অ্যাডপ্টেড? মহুয়া ওকে নিজের মেয়েই মনে করে। চল আমার সাথে। কিন্তু কোথায়? বাড়িতে। আমরা সবাই নিজের বাড়ি যাব। ওই বাড়িতে?